আব্দুল হামিদও দফায় দফায় যেতেন দেশের বাইরে চিকিৎসা করাতেন। তো তিনিও বলতে পারতেন যে স্বাস্থ্যগত কারণে আমি দায়িত্ব পালন করতে পারছি না, কারণ এমন কোনো দায়িত্ব না, কিন্তু তারা বলেননি। তো শাহাবুদ্দিন সাহেব কেন বললেন? গতকালকেই বাংলাদেশের মানুষ জানলো যে রাষ্ট্রপতি খুবই জটিল এবং কঠিন একটা রোগে আক্রান্ত। সেটা হচ্ছে অটোনমিক নিউরোপ্যাথি। এই শব্দটা আগে কেউ শোনেনি। রাষ্ট্রপতির যে এই ধরনের অসুস্থতা আছে, সবাই জানতো যে ওনার ওপেন হার্ট সার্জারি হয়েছে। এখন অটোনমিক নিউরোপ্যাথি রোগটা কি, এটা নিয়েও একটা রিপোর্ট হয়েছে যে দীর্ঘদিন থেকে যদি কারোর ডায়াবেটিক্স হয় তাহলে এটি হয়, এবং এটা ওই যে মাঝে মধ্যে অচেতন হয় মানুষ। তো এটা কি এমন একটা জটিল বা এরকম আক্রান্ত হয়ে রাষ্ট্রপতি আগে একেবারে কঠিন অবস্থার মধ্যে মানে সংজ্ঞাহীন হয়ে গেছেন, তারপর জরুরি অ্যাম্বুলেন্স এসে তাকে উদ্ধার করেছে, এরকম কিন্তু হয়নি। তার যেটা হলো বয়সজনিত অসুখ বিসুখ। গতকালকে একটা টেলিভিশন আলোচনা চলছিল যে মানে এটার কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ, এরকম। আমার কাছে ব্যাখ্যাটা আসলে ঠিক জুচ্ছই হয়নি। মানে উনি অসুস্থ, উনি জটিল রোগে আক্রান্ত, উনি দায়িত্ব পালন করতে পারছেন না। আচ্ছা, রাষ্ট্রপতির খুব কি গুরুত্বপূর্ণ দায়িত্ব? আমাদের বর্তমান কাঠামোয় রাষ্ট্রপতির দায়িত্বটা কি? ওনার কাছে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে ফাইল যেগুলি যাবেন, শুধু তিনি স্বাক্ষর করবেন, এর বাইরে খুব একটা না। অর্থাৎ সেই ধরনের যেই প্রধানমন্ত্রী, তিনি তার যে নির্বাহী ক্ষমতা আছে সেই কারণে তার উপরে যে চাপ, সেই চাপের তো এক ভাগ চাপও নেই বর্তমান কাঠামোয় রাষ্ট্রপতির দায়িত্ব পালনের ক্ষেত্রে। তাহলে ওই চাপের কারণে তিনি দায়িত্ব পালন করতে পারছেন না, বিষয়টা কি সেটা সঠিক হলো? বরং এখন তিনি রাষ্ট্রপতি না থাকায় যে চাপটা অনুভব করবেন, তিনি গুলশানে থাকবেন, তিনি সাধারণ নাগরিকের মতন, তিনি হচ্ছে সাবেক রাষ্ট্রপতি। তো সাবেক রাষ্ট্রপতির তো সেই ধরনের কোনো প্রোটোকল থাকে না, ফলে তার বাসভবন ঘিরে মব তৈরি হইতে পারে, তার নিরাপত্তা বিঘ্নিত হইতে পারে। তিনি বঙ্গভবনে যেমন ওপেন স্পেস আছে, বঙ্গভবনের ভেতরেও বিশাল স্পেস, সেটা যথেষ্ট স্বাস্থ্যসম্মত, তিনি নিরাপদ খাবার খান, যখন তখন তিনি আভ্যন্তরীণভাবে চিকিৎসা পান, এবং যখন ইচ্ছা তিনি জরুরি চিকিৎসায় বিদেশ যেতে পারবেন। কিন্তু যখন সাবেক হয়ে যাবেন তখন কি সেই সুবিধাগুলি থাকবে? মানে সিটিং প্রেসিডেন্টের যে সুবিধাগুলো আছে সেটা তো নেই। বরং তার জন্য সবচেয়ে এরকম বয়সের, যাদের নানা রোগে আক্রান্ত, বয়সের ভারে যারা নুজ, শারীরিকভাবে তেমনটা সক্ষম না বর্তমান কাঠামোয়, সেই ধরনের মানুষগুলো রাষ্ট্রপতির জন্য উপযুক্ত। যেমন আমাদের বিবেচনায় যদি আমরা নেই যে কার কার নাম আসছে, যাদের নাম আসছে যে কয়জন, প্রত্যেকের স্বাস্থ্যের কথা চিন্তা করেন। আমাদের যেই বিএনপির মহাসচিবের কথা যদি ধরেন, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল, ওনার অবস্থা কি? ডক্টর খন্দকার মোশাররফ, ওনার অবস্থা কি? ডক্টর মঈন খান, ওনার অবস্থা কি? আর কার নাম বলবেন? যদি সিনিয়র সিটিজেন বা সিনিয়র নেতাদের মধ্য থেকে কাউকে নিতে চান, এমনকি নজরুল ইসলাম খান, তিনি, মির্জা আব্বাস, তিনি, সবাই তো অসুস্থ। এবং তাদের দেখবেন যে যদি মানে আজকে রাষ্ট্রপতি যেভাবে তার কি কি অসুস্থতা আছে যেই তালিকা করলেন, যাদের নাম বিবেচনা করা হচ্ছে তাদের তালিকাও কিন্তু কম লম্বা না, তাদের তালিকাও অনেক লম্বা। তাহলে সেখানে কি হবে? বরং রাষ্ট্রপতি হিসেবে ওনার সিনিয়র কেউ যদি নিযুক্ত হন, তিনি বরং এক ধরনের রিটায়ারমেন্টে থাকতে পারবেন, এবং খুবই যত্ন সহকারে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে একটা সম্মানিত জায়গায় তিনি থাকবেন,
যেখানে তার দেখাশোনার জন্য লোক লস্করের কোনো অভাব নেই, নিরাপত্তা প্রোটোকল দেশে বিদেশে। তো সেটাই তো বরং সবচেয়ে নিরাপদ। ফলে স্বাস্থ্যের ঝুঁকি থাকলে বরং প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা, মন্ত্রীর দায়িত্ব পালন করা, যার কারণে এবার ক্যাবিনেটে আমরা অনেক সিনিয়র মন্ত্রী দেখি না কেন। কিছু আছে কিন্তু আর এর বাইরে অনেক সিনিয়র নেতা নেই কেন? নেতা নেই কেন? স্বাস্থ্যগত কারণে, যে তারা পারফর্ম করতে পারবে না। কারণ এক্সিকিউটিভ পাওয়ার, তাদের মানে পাওয়ারটা অর্নামেন্টাল না। রাষ্ট্রপতির যেমন অর্নামেন্টাল, তিনি শুধু স্বাক্ষর করবেন, এটার জন্য খুব চাপ তো নিতে হয় না, কোনো সিদ্ধান্ত নিতে হয় না, নিয়মিত কোনো মিটিং তাকে করতে হয় না। তো সুতরাং এইরকম জায়গায় অবসরে দেখেন এর আগে যিনি ছিলেন আব্দুল হামিদ বা ইয়াজউদ্দিন বা কার নাম বলবেন, যার নামই বলবেন, তারা কিন্তু সবাই অসুখ বিসুখে আক্রান্ত ছিল। এবং আব্দুল হামিদও দফায় দফায় যেতেন দেশের বাইরে চিকিৎসা করাতেন। তো তিনিও বলতে পারতেন যে স্বাস্থ্যগত কারণে আমি দায়িত্ব পালন করতে পারছি না, কারণ এমন কোনো দায়িত্ব না। কিন্তু তারা বলেননি। তো শাহাবুদ্দিন সাহেব কেন বললেন? প্রশ্ন হলো এখানে। এই প্রশ্নের আপাতত উত্তর নেই।